তো কালকে আমরা যে প্রবলেমগুলো করেছি সেগুলো সবই সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ নিয়ে। এবারে আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো হচ্ছে সব ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ নিয়ে। এখানে দুটো প্যারামিটার আছে, এ এবং বি, এবং আমরা দেখেছি আমাদের সাধারণত ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ নিয়ে যে প্রবলেমগুলো পড়বে সেখানে দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই আলফা বিটা ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ আলফা বিটা প্যারামিটার, আর একটা হচ্ছে ফাই অফ আলফা বিটা ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ওই আলফা বিটার মধ্যে একটা সার্টেন রিলেশনও কিন্তু ডেসক্রাইব করা থাকবে। তো এখানে তার মানে এবি যেহেতু প্যারামিটার, তাহলে এবির মধ্যে একটা রিলেশনও কিন্তু ডেসক্রাইব করা থাকবে। দুটোর বেসিসে আমরা কি কমপ্লিট করব, এনভেলপটাকে কমপ্লিট করব। তো এখানে বলেছে ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য লাইন্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 হোয়ার দ্য প্যারামিটার এ বি আর কানেক্টেড বাই দ্য রিলেশন এ প্লাস বি ইকুয়ালস টু সি। এরকম ভ্যারাইটিস টাইপ অফ চারটে রিলেশন দেওয়া আছে এবং চারটে গ্রাউন্ডে চারটে আলাদা আলাদা এনভেলপ বেরোবে, প্রত্যেকটা সেপারেট কন্ডিশনের এগেনস্টে সেপারেট এনভেলপ বেরোবে। তো একটা কন্ডিশন এখানে দিয়েছে এ প্লাস বি ইকুয়ালস টু সি, এবং গিভেন ইকুয়েশন এটা একই। এই ইকুয়েশনের এনভেলপ আমরা বের করবো এই লাইন্সগুলোর কার রেসপেক্টে, এ প্লাস বি ইকুয়ালস টু সি এর রেসপেক্টে, দ্যাট ইজ এ প্লাস বি ইকুয়ালস টু সি, দ্যাট ইজ দ্য কন্ডিশন। এবার তোমাদেরকে আমি দুটো জিনিস বলবো, প্রথমে মন দিয়ে একটু শুনবে। অনেক সময়তে আমরা চাইলেই ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভকে সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভে কনভার্ট করতে পারি। কিভাবে? অনেক সময়তে দেখা যায় আমরা যখন ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভের থিওরিটা করেছি তখন একটা জিনিস বলেছি, আমরা যখন প্রবলেম করব বা থিওরিটির যখন আমরা কন্ডিশনটাকে জেনারেট করেছি আমরা একটা জিনিস বলেছি বারবার, যে আমরা একজনকে ইন্ডিপেন্ডেন্ট তার মধ্যে ধরে নেব, একজনকে তার মধ্যে ডিপেন্ডেন্ট ধরে নেব। তাহলে এই যে প্যারামিটারগুলোর মধ্যে রিলেশন দেওয়া আছে, এই রিলেশনগুলো থেকে অনেক সময়তে কি হয়, খুব সহজে এই ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভকে সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভে নিয়ে যাওয়া যায়। সেটা কখন যাবে? যদি প্যারামিটার দুটোর মধ্যে যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনটা খুব সহজেই ইডিবল হয়, মানে খুব সহজে আমরা ওকে এডিট করে একজনকে আর একজনের ফাংশন হিসেবে লিখতে পারি। ব্যাখ্যাটা হয়তো তোমাদের কাছে এখনো পরিষ্কার হয়নি যে আমি কি বলতে চাইছি। খেয়াল করে দেখবে এখানে যে কন্ডিশনটা আছে সেটা বলেছে এ প্লাস বি ইকুয়ালস টু সি, দ্যাট ইজ এ আর বি এর সম্পর্ক হচ্ছে এ এবং বি এর যোগফল হচ্ছে সি। তার মানে বি ইকুয়ালস টু হচ্ছে সি মাইনাস এ। খেয়াল করে দেখো বিকে আমি খুব সহজে এর রেসপেক্টে প্রকাশ করে ফেললাম, এটা হচ্ছে আমার এখানে কিন্তু প্লাস পয়েন্ট। যদি এইটাকে ধরি বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, দ্যাট ইজ বি ইকুয়ালস টু সি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 1/n। এখানে কিন্তু বিকে এর রেসপেক্টে এক্সপ্রেস করাটা খুব সহজ হলো না। বি টু দি পাওয়ার এন সমান পেলাম সি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, তাহলে বি ইকুয়ালস টু সি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 1/n। এখানে কিন্তু আর জিনিসটা খুব একটা সহজলভ্য হলো না, যেটা এখানে হয়েছে সহজলভ্য হয়েছে। তার মানে বিষয়টা এইরকম, সবসময়তে যে চাইলেই ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভকে সিঙ্গেল প্যারামিটারে নিয়ে যাওয়া সম্ভব তা কিন্তু নয়, আর নিয়ে গেলেও ক্যালকুলেশনটা যে খুব সহজ হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভকে আমরা চাইলেই সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভে নিয়ে যেতে পারবো, এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলা সম্ভব যে হ্যাঁ নিয়ে যাওয়া যায়। নিয়ে গেলে বেনিফিট কি আছে? বেনিফিট আপাত দৃষ্টিতে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে, সিঙ্গেল প্যারামিটারের রেসপেক্টে ক্যালকুলেশন হবে, অনেক সহজ হয়ে যাবে। আর মানে এটা হলো অ্যাডভান্টেজ পার্ট। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ডিসঅ্যাডভান্টেজ আছে অনেক সময়তে অবাঞ্ছিত রুট ঢুকে বসে থাকবে, এবং তার জন্য ফাইনাল যে ইকুয়েশনটা আমরা পাবো তার মধ্যে এনভেলপ ছাড়াও নোড লোকাস, কাস্ট লোকাস, স্ট্যাক লোকাস এন্ট্রি নিয়ে বসে থাকবে। এবার তুমি বলবে হোয়াট ইজ নোড লোকাস, হোয়াট ইজ কাস্ট লোকাস, হোয়াট ইজ স্ট্যাক লোকাস? আমি আর কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমি এগুলো তোমাকে এখনো পড়াইনি।
কিন্তু আমি একটা জায়গা মনে করিয়ে দিতে পারবো, তোমাদেরকে আমি একটা নোট দেখিয়েছিলাম যখন এনভেলপ পড়িয়েছি, যে কোনো কার্ভের যদি এনভেলপ থাকে তাহলে fxy আলফা ইকুয়ালস টু 0 এবং ডেল এফ ডেল আলফা ইকুয়ালস টু 0 থেকে আমরা এনভেলপ পাবো। বাট f of xy alpha equals to 0 এবং del f del alpha equals to 0 all such factor এনভেলপ কিন্তু নাও হতে পারে, তারা নোড লোকাস, স্ট্যাক লোকাস এবং কাস্প লোকাস হতে পারে। এই তিনটে কি জিনিস আমি এখনো পড়াইনি, ওটা আর তোমরা দিন 10 ওয়েট করো, পেয়ে যাবে। তো বিষয় হচ্ছে এটা, যেটা আসল বিষয়টা এটা যে ওয়ান প্যারামিটারে কনভার্ট করলে ক্যালকুলেশন অনেক সময় তো সহজ হয়ে যায়, কিন্তু এনভেলপ ছাড়াও অবাঞ্ছিত রুট কিন্তু ঢুকে বসে থাকে। যে কারণে আমরা সবসময় বলি যে ডাবল প্যারামিটারকে ডাবল প্যারামিটারের মতো করে সলভ করো, সিঙ্গেল প্যারামিটারকে সিঙ্গেল প্যারামিটারের মতো করে সলভ করো। কিন্তু প্রচুর বই দেখবে যেখানে তারা ডাবল প্যারামিটারকে সিঙ্গেল প্যারামিটার করে এবং এনভেলপ ছাড়া অ্যানাদার লোকাস ওর মধ্যে এন্ট্রি নিয়ে বসে থাকে। এনভেলপও তো একটা লোকাস। কাদের লোকাস? পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কনজিকিউটিভ ফ্যামিলি অফ কার্ভের যে মেম্বার তাদের ইন্টারসেকশনের লোকাস। তো এনভেলপিং লোকাসটা ছাড়াও, এনভেলপিং লোকাস বলি আমরা এটাকে, এটা ছাড়াও অ্যানাদার লোকাস কিন্তু কিছু এন্ট্রি নিয়ে বসে থাকে। সেই জন্যে আমার সম্পূর্ণ সাজেশন থাকবে ডাবল প্যারামিটারকে ডাবল প্যারামিটারের মতো করে করো, সিঙ্গেল প্যারামিটারকে সিঙ্গেল প্যারামিটারের মতো করে করো। আমি একটা প্রবলেম খুব ডেসক্রিপটিভলি দেখিয়ে দিচ্ছি দুটো প্রসেসেই, এবং এই যে অবাঞ্ছিত রুট যেটা বলছি সেটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়ে দিচ্ছি। সবসময়তে যে চাইলেই ডাবল প্যারামিটারকে সিঙ্গেল প্যারামিটার করে করা যাবে তা কিন্তু নয়, সেটা ডিপেন্ড করবে যে কি স্ট্রাকচার আছে, আদতেও এক্সপ্লিসিটলি লেখা যাচ্ছে কি না তার উপরে। যেমন এখানে প্রথমটা ছিল a প্লাস বি ইকুয়ালস টু সি, এখানে আমরা খুব সহজে বি ইকুয়ালস টু সি মাইনাস এ এটা বসিয়ে দিতে পারবো। এবং গিভেন ইকুয়েশন ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তাকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করি তাহলে লিখে ফেলতে পারবো bx প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। এবার এখানে তুমি বি এর মানটা বসিয়ে দাও সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু সি মাইনাস এ, এটা আমরা লিখে ফেলতে পারবো। দ্যাট ইজ, এটাকে যদি আমরা সাজিয়ে নিই, আমরা এটাকে এই ইকুয়েশন মারফত লিখে ফেলতে পারবো এ স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই মাইনাস এক্স মাইনাস সি প্লাস সি এক্স ইকুয়ালস টু জি। খেয়াল করে দেখো এই যে 1 নম্বর ইকুয়েশন, এটা কিন্তু আর ডাবল প্যারামিটার কিন্তু নেই, এটা সিঙ্গেল প্যারামিটার হয়ে গিয়েছে। এবং সিঙ্গেল প্যারামিটারের মেথড আমরা একে এ এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। এখানে ডিফারেন্সিয়েশন বলতে কিন্তু পার্শিয়ালি বোঝাবে, এবং আমরা এ এলিমিনেট করব, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে এ রেসপেক্টে পার্শিয়াল করলে কি পাবে? এ স্কোয়ারের জন্য 2a, আর এখান থেকে এ তো একটাই আছে, ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে। তাহলে 2a প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এ ইকুয়ালস টু এক্স প্লাস সি মাইনাস ওয়াই বাই 2। এবার আমরা 1 নম্বর ইকুয়েশনে এই এ এর মান বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব? এনভেলপ পেয়ে যাব। এটা হলো একটা প্রসেস। অ্যানাদার একটা প্রসেস খেয়াল করো, এটা কোয়াড্রাটিক ইন এ আছে, দ্যাট ইজ এর ক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, সেটাই কিন্তু অ্যাসিম্পটোট হবে। দ্যাট ইজ ওয়াই মাইনাস এক্স মাইনাস সি তার স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটাই কিন্তু অ্যাসিম্পটোট হবে। এই 4cx, সরি 4x নয় 4cx, কারণ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 1, এটা একটা অ্যাসিম্পটোট হবে। তো ফার্স্ট মেথড যেটা আমি দেখাচ্ছি, তাহলে এক্স প্লাস সি মাইনাস ওয়াই, এটাকে নিয়ে গিয়ে আমরা বসিয়ে দেবো গিভেন ইকুয়েশনে। বসিয়ে দিলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি x plus c minus y তার স্কোয়ার প্লাস x plus c minus y into y minus x minus c plus 4cx equals to 0. That is x plus c minus y তার স্কোয়ার minus 2 into x plus c minus y তার স্কোয়ার plus 4cx equals to 0. That is x plus c minus y তার স্কোয়ার equals to 4cx. x plus c minus y equals to plus minus 2 into root over cx. এর আবার দুটো পার্ট হবে, x plus c minus y equals to 2 into root over cx, আর একটা হচ্ছে x plus c minus y equals to minus 2 into root over cx. That is x plus c minus 2 into root over cx equals to y. এখানে হবে x plus c plus 2 into root over cx equals to y. That is root x minus root c তার স্কোয়ার equals to y. Root x plus root c তার স্কোয়ার equals to y. That is root x minus root c equals to plus minus root y. root x plus root c equals to plus minus root y. That is চারটে ইকুয়েশন পাবে।
root x minus root y equals to root c, root x plus root y equals to root c, root x plus root y plus c equals to 0 এই একটা, আর root x plus root c equals to root y, দ্যাট ইজ চারটে তুমি এখান থেকে ইকুয়েশন পেলে। কিন্তু বাস্তবে এর এনভেলপ কিন্তু একটাই, সেটা হচ্ছে root x plus root y equals to root c, বাকি এর মধ্যে কাস লোকাস নোড লোকাস ট্যাক লোকাস ঢুকে বসে আছে। এবার তোমার মধ্যে প্রশ্ন আসবে, আমি কি করে জানবো? আপনি না হয় জানেন যে এটা এনভেলপ, আমি কি করে জানবো? স্বাভাবিক, তুমি কি করে জানবে? তুমি যেহেতু জানো না, পরীক্ষাতে তুমি এটাই লিখে আসবে, এই চারটে ইকুয়েশনই টুকে দিয়ে লিখে দিয়ে আসবে দিস আর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ এনভেলপ, অথবা অথবা তুমি এটাকে লিখে ছেড়ে দিয়ে আসবে দিস ইজ দ্য এনভেলপ, কারণ এখানে প্যারামিটার ইলিমিনেট হয়ে গিয়েছে। তোমার কাছে তো প্যারামিটার ইলিমিনেট হয়ে যাওয়াটাই এনভেলপ, তাই না? ভেবে দেখো, অ্যাজ এ স্টুডেন্ট আমি তোমাকে বলছি, তোমার কাছে প্যারামিটার ইলিমিনেট হয়ে যাওয়াটাই এনভেলপ, আর কিছু নেই। তোমার কাছে প্যারামিটার ইলিমিনেট হয়ে গেছে, দ্যাট ইজ দ্য এনভেলপ। বাট বাস্তবে কিন্তু রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট সি, এটাই হচ্ছে এনভেলপ, আর কেউ কিন্তু এনভেলপ নয়। এবং এই ঘটনাটা কেন ঘটেছে তোমাকে আমি সেটাও বলে দিচ্ছি। এই ঘটনাটা একটা কারণেই ঘটেছে, কারণ আমরা এখানে অবাঞ্ছিতভাবে এই বি এর মানটা বসিয়ে একে কোয়াড্রাটিক ইকুয়েশনে ট্রান্সফার করেছি। বাস্তবে কিন্তু এই ইকুয়েশনটা কোয়াড্রাটিক ছিল না, খেয়াল করে দেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা মোটেও কিন্তু কোয়াড্রাটিক ইকুয়েশন নয়। bx প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি, দিস ইজ নট এ কোয়াড্রাটিক। অবশ্যই ডিগ্রি 2, এর মাথায় 1 আছে, বি এর মাথায় 1 আছে, সেটা আলাদা বিষয়। বাট ইনিশিয়ালি এ একটা সেপারেট প্যারামিটার ছিল, বি একটা সেপারেট প্যারামিটার ছিল। ডিগ্রি নিয়ে আমি অস্বীকার করছি না, ডিগ্রি 2, বাট সিঙ্গেল প্যারামিটারের রেসপেক্টে ডিগ্রি 2 কিন্তু ছিল না। বাট এটা সিঙ্গেল প্যারামিটারের রেসপেক্টে ডিগ্রি 2 হয়েছে, তার কারণ আমি এখানে বি এর মানটা চেঞ্জ করেছি, সি মাইনাস এ, এবং এই যে এর জায়গায় স্কোয়ার হয়ে গেল, তোমরা নিশ্চয়ই একটা জিনিস আমার সাথে এগ্রি করবে, কোনো স্ট্রেট লাইনকে যদি আমরা এক্স ইকুয়ালস টু সি বলি এবং তাকে স্কোয়ার করি, তাহলে সেটা হয়ে যায় এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। বাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার থেকে যখন আমরা এক্স ইকুয়ালস টু সিতে ব্যাক করতে যাব, তখন চলে আসবে কিন্তু এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস সি। দ্যাট ইজ, ওই যে আমি স্কোয়ার করলাম তার জন্য একটা অবাঞ্ছিত রুট, এক্সট্রা রুট এক্স ইকুয়ালস টু মাইনাস সি ইনক্লুড হয়ে গেল। এখানেও ঘটনাটা ঠিক তাই ঘটেছে। যেই আমি একটা সিঙ্গেল প্যারামিটারে কনভার্ট করলাম, এর রেসপেক্টে এর ডিগ্রি হয়ে গেল 2, এর পাওয়ারই হয়ে গেল 2, এবং এক্সট্রা রুট কিন্তু এর মধ্যে এন্ট্রি নিয়ে নিল। তারপরে আবার আমি করলাম কি, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, দ্যাট ইজ এর স্কোয়ার, একে আবার স্কোয়ার করে দিলাম, তার মধ্যে আবার দুটো রুট এক্সট্রা এন্ট্রি নিয়ে নিল, এবং টোটাল আমার অ্যাকুরেট এনভেলপ হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট সি, তার সাথে মোট চারটে, মানে মোট তিনটে, দ্যাট ইজ টোটাল চারটে রুট বেরিয়ে আসলো। এই ঘটনাটা ঘটলো একটাই কারণে, কারণ আমরা জানি এক্স ইকুয়ালস টু সি হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার লিখতে পারি। দ্যাট ইজ, ওই যে আমি একটা এক্স ইকুয়ালস টু মাইনাস সি টাইম ইন্ট্রোডিউস করলাম সেখান থেকে। বাট এটাকে রিমুভ কী করে করব? দেখো, সেকেন্ড মেথড আমি একটা প্রসেস 2 লিখেছি, যে তুমি যদি ওই বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac করো তাহলে এটাই পাবে, এখান থেকেও আমরা ওই চারটে রুট পাবো, তার মধ্যে এটাই কিন্তু এনভেলপ। বাট এই যে ভুল, এই ভুলটাকে আমি কিভাবে রেকটিফাই করব? অনেক বইয়ে তো দেখবে এটাই দেওয়া আছে যে ওয়াই মাইনাস এক্স মাইনাস সি তার স্কোয়ার ইকুয়ালস টু 4cx, দ্যাট ইজ দ্য এনভেলপ। বাস্তবে কিন্তু ওটা এনভেলপ নয়। বাট তুমি যখন কিছু জানবে না পরীক্ষাতে, তুমি ওখানে ওটাই করে আসবে, স্বাভাবিক কথা। কিন্তু এই জিনিসটাকে কিন্তু অ্যাভয়েড করা যায়। এই জিনিসটাকে অ্যাভয়েড করা, এটা কিন্তু খুব কঠিন কাজও না, খুব সহজেই কিন্তু অ্যাভয়েড করা যায়। বাট অ্যাভয়েডটা আমরা করবো কীভাবে, সেইটা আমাদেরকে জানতে হবে। অ্যাভয়েড করার জন্য ডাবল প্যারামিটারের প্রবলেমকে সবসময়তে ডাবল প্যারামিটারের মতো করে করো, সিঙ্গেল প্যারামিটারের প্রবলেমকে সিঙ্গেল প্যারামিটারের মতো করে করো, এই জিনিসটা টোটালি এমনিতেই অ্যাভয়েড হয়ে যাবে। যদি একে ডাবল প্যারামিটারের রেসপেক্টে করতে, তাহলে খেয়াল করে দেখো, গিভেন ইকুয়েশনটা ছিল এটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, রেসপেক্টিভ কন্ডিশন ছিল এটা, প্যারামিটারের রিলেশন ছিল এ প্লাস বি ইকুয়ালস টু সি। যখন আমরা ডাবল প্যারামিটারকে ডাবল প্যারামিটারের মতো করে করব, আমরা বলেছি যে একজনকে ইন্ডিপেন্ডেন্ট ধরবো, একজনকে ডিপেন্ডেন্ট ধরবো। সাধারণত থিওরি করার সময়তে আমরা মনে হয় আলফা বিটা ছিল ওখানে, তো সেই জন্য আমাদের যত মনে আছে আমার, যে আলফাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ধরেছিলাম, বিটাকে ডিপেন্ডেন্ট ধরেছিলাম, তাহলে চেন রুলটা ওইভাবে এসেছিল যে আমরা ফাংশন থেকে পৌঁছচ্ছি এ বিতে, মানে আলফা বিটাতে, বিটা হচ্ছে আলফা। এখানে আমরা একে ইন্ডিপেন্ডেন্ট ধরছি, বিকে ডিপেন্ডেন্ট ধরছি।
এবার ওই যে ডেরিভেটিভটা করেছিলাম একটা ছক এঁকে, যে এফ থেকে দুটো দাগ, চারটে দাগ চলে গেল এক্স ওয়াই এ বি, এখানে হচ্ছে বি থেকে ডিরেক্টলি এ, কারণ এ কে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, বি কে ডিপেন্ডেন্ট হচ্ছে। এবার আমরা পুরো ইকুয়েশনটাকে, সিস্টেমটাকে এ এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। একই রকমভাবে এ প্লাস বি ইকুয়ালস টু সি, দ্যাট ইজ ফাই ছিল ওখানে আমার যতদূর মনে আছে, তাহলে এখানে হবে ফাই, দ্যাট ইজ ফাই মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ দ্য ফাই। এখানে ফাই হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ দ্য ফাই। তাহলে ফাই হচ্ছে এ বির, বি হচ্ছে এ এর, দ্যাট ইজ ফাই এর একবার হবে এ এর রেসপেক্টে, তারপরে হবে ফাই এর বি এর রেসপেক্টে পার্শিয়াল, বি এর এ এর রেসপেক্টে টোটাল। ওই প্রসিডিওরটা যেটা আমি থিওরিটিক্যালি দেখিয়েছি ওটাকে ফলো করো, তাহলেই হয়ে যাবে। এবার দেখো আমি পুরোপুরি ওই একই লেখা লিখেছি, কোনো কিছু আলাদা নেই। ডিফারেন্সিয়েটিং 1 and 2 partially with respect to a and considering a as independent and b as dependent, a কে ইন্ডিপেন্ডেন্ট করেছি, বি কে ডিপেন্ডেন্ট করেছি, দ্যাট ইজ প্রথমে এ বির রেসপেক্টে পার্শিয়াল হবে, বাট বি এর কিন্তু এ এর রেসপেক্টে টোটাল ডিফারেন্সিয়েশন হবে, দ্যাট ইজ নর্মাল ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এক্স বাই এ কে এ এর রেসপেক্টে পার্শিয়াল করো, কত হবে মাইনাস এক্স বাই এ স্কোয়ার। ওয়াই বাই বি কে বি এর রেসপেক্টে পার্শিয়াল করো, মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার। বি কে এ এর রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ করো, কত হবে ডিভিডিএ ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ প্রথমটা ডেরিভেটিভ হলো মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ডিভিডিএ ইকুয়ালস টু জিরো। এই কন্ডিশনটা ছিল ফাই অফ এ বি ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ফাই অফ এ বি মানে কত, তাহলে এ প্লাস বি মাইনাস সি। তাহলে প্রথমে কি হবে, একে আমরা এ এর রেসপেক্টে পার্শিয়াল করবো, তাহলে এ কে এ এর রেসপেক্টে পার্শিয়াল করলে কি পাবে 1, বি কে বি এর রেসপেক্টে পার্শিয়াল করবো, কি পাবো 1। এবার বি কে এ এর রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ করবো, ডিভিডিএ ইকুয়ালস টু জিরো। এবার আমরা বলেছিলাম এই দুটো থেকে ডিভিডিএ কে ইলিমিনেট করে আমরা একটা কন্ডিশন বের করব। সেই কন্ডিশন এবং এই 1 ও 2 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ তিনটে কন্ডিশন বা ইকুয়েশন যা খুশি বলতে পারো, দুটো আননোন সলভ করে আমরা এ বি কে ইলিমিনেট করে এনভেলপ বের করব। তাহলে এই দুটো থেকে আমরা প্রথমে ডিভিডিএ কে ভ্যালু বের করে নিচ্ছি। তাহলে ডিভিডিএ কত হবে, প্রথমটা থেকে পাচ্ছি দেখো মাইনাস এক্স বাই এ স্কোয়ার বাই ওয়াই বাই বি স্কোয়ার, আর দ্বিতীয়টা থেকে মাইনাস 1, দ্যাট ইজ ডিভিডিএ এর ভ্যালুটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম এক্স বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই বি স্কোয়ার। তাহলে দিস ইজ দ্য কন্ডিশন। তার সাথে এই দুটো ইকুয়েশন এদেরকে অ্যাটাচ করে আমরা কি করব না এ বি কে এলিমিনেট করব। এক্স বাই এ স্কোয়ারকে আমরা লিখতেই পারি এক্স বাই এ বাই এ, ওয়াই বাই বি স্কোয়ারকে আমরা লিখতেই পারি ওয়াই বাই বি বাই বি, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি বাই এ প্লাস বি। আমরা জানি গিভেন কন্ডিশন বলছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি মানে হচ্ছে 1, আর এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে সি, তাহলে এটা হয়ে গেল 1 আপন সি। তাহলে এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার বাই সি, that is a square equals to cx, y equals to b square by c, that is b square equals to cy. এবারে আমরা a আর b এর পজিটিভ স্কোয়ার রুট নিলে x বাই a ছিল, that is x by root over cx plus y by root over cy equals to 1, that is root x plus root y equals to root c, that is the required envelope. এবং এক্ষেত্রে একটাই এনভেলপ আসলো কারণ আমরা a b এর পজিটিভ স্কোয়ার রুট নিয়েছি। যদি আমরা নেগেটিভটাও নিতাম তাহলে আর একটা আসতে পারতো মাইনাস রুট সি, দ্যাট ইজ দ্য প্যারালাল ওয়ান, তাতে কোনো প্রবলেম নেই। বাট আগে যেগুলো ছিল সেগুলো প্যারালাল ছিল না, খেয়াল করে দেখবে পারপেন্ডিকুলারও ছিল, রুট এক্স মাইনাস রুট ওয়াইও মনে হয় ছিল, এই যে রুট এক্স মাইনাস রুট ওয়াইও ছিল, ঠিক আছে। বাট অ্যাকচুয়াল এনভেলপ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট সি। সাধারণত আমরা পজিটিভ স্কোয়ার নিই, তাই এটা ঠিক আছে। তাই আমি বলি ডাবল প্যারামিটারকে সবসময়তে ডাবল প্যারামিটারের মতো করে করো, তাহলে কোনো প্রবলেম নেই। যদিও আমি প্রত্যেকটা প্রবলেমই দেখবে দেখিয়ে দিয়েছি, যেমন এখানে ছিল তোমার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এ বি ইকুয়ালস টু সি স্কোয়ার। সিঙ্গেল প্যারামিটারে নিয়ে গেলে আমরা বি ইকুয়ালস টু লিখতে পারি সি স্কোয়ার বাই এ, বসিয়ে দাও, এটা অটোমেটিক্যালি এ এর কোয়াড্রেটিক ফর্ম আসছে, এগুলো আর বলে দেখাচ্ছি না অত। এর কোয়াড্রেটিক ফর্ম আসছে, এ এর রেসপেক্টে পার্শিয়াল করো, একে ইলিমিনেট করো, পেয়ে যাবে সি স্কোয়ার ইকুয়ালস টু 4xy। আর যেহেতু এর রেসপেক্টে কোয়াড্রেটিক আছে, আমি অনেক লেন্দি করে করেছি, এত লেন্দি করে সব দরকার নেই, তুমি ডিরেক্টলি এখান থেকে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac করে দাও, তাহলে সি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 4c স্কোয়ার xy, সি স্কোয়ার ক্যান্সেল করে দাও, তাহলে কত পাবে সি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু পাচ্ছ 4c স্কোয়ার xy, দ্যাট ইজ সি স্কোয়ার ইকুয়ালস টু 4xy, পেয়ে গেলে। দেখো এখানে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল অফ দ্য প্যারামিটার এ,
আর সবচেয়ে বেস্ট হয় তুমি যদি এটাকে অল্টারনেটিভ মেথডে চলে যাও, দ্যাট ইজ দুটোকে সেপারেটলি নিজেদের মতো করে করো, এ এর রেসপেক্টে পার্শিয়াল করো, বি কে এ এর ফাংশন ধরে নাও, দ্যাট ইজ এ কে ইন্ডিপেন্ডেন্ট, বি কে ডিপেন্ডেন্ট করে এর একবার এ এর রেসপেক্টে পার্শিয়াল করো, এর একবার এ এর রেসপেক্টে পার্শিয়াল করো। তাহলে এর করলে তো একদম আগের মতোই, যেহেতু ইকুয়েশনটা একই আছে সমস্ত কেসগুলোতেই, মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ডিভিডি ইকুয়ালস টু 0। আর এ বি ইকুয়ালস টু সি স্কোয়ারকে এ এর রেসপেক্টে পার্শিয়াল করছো, তাহলে এ বিকে এ এর রেসপেক্টে পার্শিয়াল করলে পড়ে থাকলো বি, এ বিকে বি এর রেসপেক্টে পার্শিয়াল করে পড়ে থাকলো এ, বিকে এ এর রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ ডিভিডিএ। তাহলে এক্ষেত্রে ডিভিডিএ দুই ক্ষেত্রে কমন করো, মানে কমন নিয়ে ভ্যালুটা বের করো, মাইনাস এক্স বাই এ স্কোয়ার বাই ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, দ্যাট ইজ এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি, তার মানেই এ বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই, তার মানে এ বাই এক্স যদি বি বাই ওয়াই হয়, আমরা সেই 9-10-এ পড়ে এসেছিলাম, এটা মানে আমরা বলতেই পারি রুট ওভার এ বি বাই রুট ওভার এক্স ওয়াই। রুট ওভার এ বি মানে সি, আর রুট এক্স ওয়াই থেকে গেল, তাহলে এ এর মানটা বের করে নাও, সি এক্স বাই রুট ওভার এক্স ওয়াই, বি এর মানটা সি ওয়াই বাই রুট ওভার এক্স ওয়াই। কন্ডিশন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, সি স্কোয়ার ইকুয়ালস টু 4x আসবে। এটা একদম পারফেক্টলি ক্যালকুলেশন হবে, কোনো টেনশন থাকবে না এটাতে। এক্ষেত্রে এই প্রবলেমটাতে আমি আগেই বললাম, এই প্রবলেমটা এমন একটা প্রবলেম, ইকুয়েশন তো এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কন্ডিশনটা, এই কন্ডিশনটা এখানে একটা এমন একটা কন্ডিশন যেখানে তুমি যদি বলো যে আমি সিঙ্গেল প্যারামিটারে নিয়ে গিয়ে করব, তুমি খুব একটা লাভ পাবে না। এটার ক্ষেত্রে এসে তুমি বুঝতে পারবে যে ডাবল প্যারামিটারের গুরুত্বটা কোথায়। ডাবল প্যারামিটার এমন কিছু প্রবলেম চলে আসে যে ডাবল প্যারামিটারে আমাদের কিছু করার থাকে না, সেক্ষেত্রে ডাবল প্যারামিটারকে ডাবল প্যারামিটারের মতো করেই কিন্তু আমাদেরকে করতে হয়। যেমন এইটা একটা সেরকম এক্সাম্পল। এখানে আমরা টোটালি ডাবল প্যারামিটারের মেথডে যাব, দ্যাট ইজ এ এর রেসপেক্টে পার্শিয়াল করছি, বি কে ডিপেন্ডেন্ট, এ কে ইন্ডিপেন্ডেন্ট ট্রিট করছি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, ওর তো কোনো চেঞ্জ নেই, ওর ডেরিভেটিভ করলে বারবার এটা আসছে এটাই আসবে। এ টু দি পাওয়ার এন এর এ এর রেসপেক্টে পার্শিয়াল, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, বি টু দি পাওয়ার এন এর বি এর রেসপেক্টে পার্শিয়াল, এন বি টু দি পাওয়ার এন মাইনাস 1, বি এর এ এর রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ ডিভিডিএ ইকুয়ালস টু 0। দুটো থেকেই ডিভিডিএ কম্পেয়ার করো, তাহলে মাইনাস এক্স বাই এ স্কোয়ার বাই ওয়াই বাই বি স্কোয়ার সমান পাবে মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার এন মাইনাস 1, দ্যাট ইজ এক্স বাই এ টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়ালস টু ওয়াই বাই বি টু দি পাওয়ার এন প্লাস 1। এটাকে আমরা একটু সাজিয়ে নিলে পাবো এক্স বাই এ বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়াই বাই বি বাই বি টু দি পাওয়ার এন। তো ওভারঅল আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হচ্ছে 1, তাহলে দ্যাট ইকুয়ালস টু 1 বাই সি টু দি পাওয়ার এন। আমার এখান থেকে এ আর বি এর মানটা বের করতে হবে, দ্যাট ইজ আমরা পেলাম এক্স বাই এ টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়ালস টু 1 আপন সি টু দি পাওয়ার এন, y by b to the power n plus 1 equals to 1 upon c to the power n, that is a equals to finally তুমি পাচ্ছ x into c to the power n to the power 1 by n plus 1, b equals to তুমি পাচ্ছ y into c to the power n to the power 1 by n plus 1। এই a আর b এর ভ্যালু তুমি এখানে বসিয়ে দাও, তুমি এনভেলপ পেয়ে যাবে x to the power n by n plus 1 plus y to the power n by n plus 1 equals to c to the power n by n plus 1। এর পরেরটাও একই রকম আছে, এখানেও তোমাকে পার্শিয়াল করতে হবে। দেখে নাও, আমি একটু রেখে দিচ্ছি, দেখে নাও এই জায়গাটা কিছুই নেই, এ টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করছো যখন, তখন বি টু দি পাওয়ার এন তো কনস্ট্যান্ট থাকবে, দেখো এটা কনস্ট্যান্ট আছে, এ টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভ এম এ টু দি পাওয়ার এম মাইনাস 1, পরবর্তীতে এ টু দি পাওয়ার এমটা কনস্ট্যান্ট আছে, বি টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন বি টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভিডিএ ইকুয়ালস টু 0। এক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। এক্স বাই ওয়াই সমান আসছে তোমার, এটা দুবার তুলেছে মনে হচ্ছে, এক্স বাই ওয়াই সমান আসছে এম বাই বিএম, তাহলে এক্স বাই এম সমান ওয়াই বাই বিএন সমান ল্যামডা, কারণ এখানে আর ওদের মধ্যে কোনো রিলেশন কাজে লাগানো যাচ্ছে না, তাহলে এক্স ল্যামডার ভ্যালুটা এবার বের করতে হবে। এক্স ইকুয়ালস টু তুমি নিয়ে নিলে ল্যামডা এম, ওয়াই ইকুয়ালস টু ল্যামডা বিএন। তুমি তো জানোই, তোমাকে বলেই দিয়েছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হচ্ছে 1, তাহলে সেখান থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলে, তাহলে এক্স এর আলটিমেট মান, ওয়াই এর আলটিমেট মান পেয়ে গেলে, এবং সেটা থেকে এ আর বি এর মানটা বের করে নেবে। এক্ষেত্রে কন্ডিশনে বসিয়ে দাও, তাহলে তুমি এনভেলপের ইকুয়েশন পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়, সোজা সাপটা ব্যাপার। এই প্রবলেমটা একটু আলাদা, আগেরগুলোতে আমরা একটা জিনিস করতে পারছিলাম, এই যে এরকম একটা কন্ডিশন আমরা বারবার ইউটিলাইজ করতে পারছিলাম আগেরগুলোতে, যেহেতু এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি
এসেছে, তাই আমরা ওটাকে ইউটিলাইজ করতে পারছিলাম, দিয়ে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি 1 বসিয়ে দিচ্ছিলাম। এখানেও করা যেত, করা যাবে না তা নয়। এখানে এসেছে, খেয়াল করো, এক্স বাই এ, এই যে এই জায়গাটা খেয়াল করলেই বুঝতে পারবে, ওটা একটু আবছা হয়ে গেছে। এক্স বাই এম ইন্টু এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়াই বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। খেয়াল করে দেখো, বোথ সাইডে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এদিকে পড়ে থাকবে এক্স বাই এম, আর ওদিকে পড়ে থাকবে ওয়াই বাই বি এম। তাহলে তুমি এটাকে সাজাতেই পারতে যে এক্স বাই এ বাই এম ইকুয়ালস টু ওয়াই বাই বি বাই এন, ইকুয়ালস টু তুমি লিখতে পারতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি বাই এম প্লাস এন। দিয়ে তুমি বলতে পারতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি 1, তাহলে 1 বাই এম প্লাস এন, দ্যাট ইজ এক্স বাই এম ইকুয়ালস টু 1 বাই এম প্লাস এন একটা কোয়ান্টিটি বেরোতো, ওয়াই বাই বি এন ইকুয়ালস টু 1 বাই এম প্লাস এন একটা কোয়ান্টিটি বেরোতো। এটা করতে পারতে, সেখান থেকে এম আর এন এর মান বের করে বসিয়ে দিতে, এটাই আসতো, এখানে যেটা এসেছে এটাই আসতো। বাট এখানে আমি একটু অন্যভাবে করেছি, আমি অতটা প্রথমে মাথায় আমার নিজেরও হয়তো আসেনি, আমি এটা সমান ল্যামডা ধরে নিয়েছিলাম যখন এটা বানাই। তাহলে এক্স ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম ল্যামডা এম, ওয়াই ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম ল্যামডা বি এম, ওই ল্যামডার ভ্যালু 1 বাই এম প্লাস এনই আসবে, মুখে যেটা বললাম ওটাই আসবে। এবার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হচ্ছে 1, সেখানে বসিয়ে দাও, তাহলে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই এম প্লাস এন। তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো, ল্যামডা এম, দ্যাট ইজ এম বাই এম প্লাস এন, ওয়াই ইকুয়ালস টু ল্যামডা বি এম, দ্যাট ইজ বি এন বাই এম প্লাস এন, দ্যাট ইজ এ ইকুয়ালস টু দিস, বি ইকুয়ালস টু দিস। মাথায় রাখবে তোমার হচ্ছে দুটো কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশনটাতে বসিয়েও তুমি এ বি এর মান বসিয়েও এনভেলপ বের করে নিতে পারো। আমরা সেকেন্ডটাতে বসালে দিস ইজ দ্য এনভেলপ। ওকে, আর তোমরা চাইলে ওখানেও বসিয়ে দিতে, মানে আমি যেটা বললাম ওটাও করতে পারতে। এটাকে এইভাবে সাজিয়ে নিতে যে এক্স বাই এ এম মানেই আমি লিখতে পারি এক্স বাই এ বাই এম, আর ওয়াই বাই বি এন মানেই ওয়াই বাই বি বাই এন ইকুয়ালস টু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি বাই এম প্লাস এন, দ্যাট ইজ 1 বাই এম প্লাস এন। এটাই বেরোতো ল্যামডার মানটা, যেটা নিয়েছি এটাই বেরোতো। সেটাও করতে পারতো, তোমার যার যেটা সুবিধা হয়, তখন আমার মাথায় অতটা আসেনি। তো এই হলো ব্যাপার। এই প্রবলেমের উপরে মোটামুটি 4টে আপাতত করিয়ে রাখছি, বাকিগুলো আমি নেক্সট ভিডিওতে আবার দেবো।